ইরানের বন্দরগুলোতে পাল্টাপাল্টি অবরোধ চলাকালে একটি জাহাজ জব্দ করার সামরিক অভিযানের বর্ণনা দিতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, মার্কিন নৌবাহিনী জলদস্যুদের মতো আচরণ করছে। ফ্লোরিডায় এক নির্বাচনী সমাবেশে বক্তৃতাকালে ট্রাম্প এমন মন্তব্য করেন। ট্রাম্পের এ ধরনের মন্তব্যকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক সামুদ্রিক আইন বিশেষজ্ঞরা এ ধরনের সামরিক পদক্ষেপ ও ভাষাকে উদ্বেগজনক হিসেবে দেখছেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। অন্যদিকে ইরানের কর্মসূচি ধ্বংস করতে B-2 বোমারু বিমান ব্যবহারের যৌক্তিকতা তুলে ধরে ট্রাম্প বলেন, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যকে সম্ভাব্য পারমাণবিক হুমকি থেকে রক্ষা করতেই এই অভিযান চালানো হয়েছে। তার মতে, যদি যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ না নিত তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত এবং এর ফলে মধ্যপ্রাচ্য সহ পুরো ইউরোপ ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ত। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরানের নেতৃত্বে বর্তমানে 3 থেকে 4টি আলাদা গোষ্ঠী সক্রিয় রয়েছে, যারা সবাই চুক্তি করতে চাইলেও নিজেদের মধ্যে সমন্বয় না থাকায় পুরো বিষয়টি বিশৃঙ্খল হয়ে পড়েছে। এদিকে ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে এই কৌশলগত নৌপথ দিয়ে বিদেশি জাহাজের যাতায়াত সীমিত করে দিয়েছে এবং কেবল নিজেদের জাহাজের যাতায়াত স্বাভাবিক রাখার চেষ্টা করেছে। জ্বালানি বাজারে এই অস্থিতিশীলতা কাটাতে এবং যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইরান ইতোপূর্বে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল বা মাশুল আরোপের প্রস্তাব দিয়েছিল। তবে ওয়াশিংটন শুরু থেকেই এই প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরানের ওপর অবরোধ আরও জোরদার করেছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।